ইসলামের আমির নির্বাচনের আগে এই কথাটি বলেছিলেন যে নির্বাচিত হয়ে কোনো এমপি মন্ত্রী সরকারি ফ্ল্যাট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বে না। কিন্তু আমরা জামাতের একজন নির্বাচিত সংসদ সদস্যকে বলতে শুনলাম সংসদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন লাগবে, মানে তিনি চাইলেন। তো যে দলের নেতা একসময় বলেছিলেন যে কোনো ফ্ল্যাট লাগবে না, এখন ফ্ল্যাটে ওয়াশিং মেশিনও লাগছে, আপনি কি উত্তর দেবেন? ভেরি ইন্টারেস্টিং। আসলে আমি ভেরি ইন্টারেস্টিং। আসলে আমি আজকে যে নিউজ দেখতেছি, আমি যদি সংসদে না থাকতাম আর এখানে হেডলাইন দেখতাম তাহলে আমার পারসেপশনটা পুরো ভিন্ন হইতো। আচ্ছা, হাউজিং একটা কমিটি আছে, হাউজিং কমিটিতে বিএনপি জামাত এনসিপি মিলে আছে। তো যখন এই হাউস কমিটিটা হয় তখন আলোচনা ছিল যে এখানে এমপিদের বাসায় কার্টেন দিতে হবে, তারপরে হলো যে ওখানে কি ফেসিলিটিসগুলো থাকে সব লেখা থাকে আর কি, যেমন একটা ল্যান্ড ফোন আবেদন করলে ল্যান্ড ফোন দেয়। তো এরকম একটা ছিল যে এবার আমরা একটা এডিশনাল জিনিস যুক্ত করবো, সেটা হচ্ছে ওয়াশিং, যেটা যেন ক্লিনিংয়ের জন্য ওয়াশিং ভেন্ডিং মেশিন বলে সেটা আর কি। তো সেটা কিন্তু আগে অনুমোদিত, আর উনি এটা বলার কথা ছিল যে এটা আমরা এখনো পাই নাই, এটা দেওয়ার কথা ছিল পাই নাই, কিন্তু বলছে আমরা চাই। এটা হচ্ছে নিউজটা আসলে বেসিক্যালি এটা ওনার ওয়ার্ডিংয়ের সমস্যা আর এটা ফ্রেমিংয়ের এখানে নিউজের সমস্যা। এটা অটোমেটিক্যালি পাইতো, উনি আসলে জানে কিনা আমি জানি না। এটা হচ্ছে বিগ ইস্যুস। এটা আর আছে, আমরা থাকি হচ্ছে একটা 1200 স্কোয়ার ফিটের একটা বাসায়, একটা এমপি। আপনি যদি অন্য অন্য জায়গায় অনেকে আমাদের ফ্ল্যাট তো কেউ নেই নাই তো ভাই, কেউ ফ্ল্যাট কিসের ফ্ল্যাট? এটা একটা সরকারি সুবিধা। হাউ কাম এটা একটা মানুষের এমপি এসে বলে থাকার জায়গা নেওয়া যাবে না? এটা কে বলছে ফ্ল্যাট কি জিনিস? আপনারা বলেছিলেন সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা নিব না, নির্বাচনের আগে বলেছিলেন। ভুল কথা বলছেন, এটা এনসিপির কেউ বলে না। এনসিপি বলেছে, এনসিপি কিছুই বিষয় না এই বিষয়ে। জামাতের আমির বলেছিলেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করেছিলাম এই জায়গা থেকে। এটা আমি যেটা বললাম এটা হচ্ছে এইরকম ঘটনাটা। সুতরাং এটা কি এইভাবে ফ্রেমিং যেভাবে দেখলাম, আমি নিজেও বুঝলাম যে এটা ওনার বলার দরকারও ছিল না এই বিষয়টা, কারণ এটা অটোমেটিক্যালি এটা টাইম লাগে। কারণ একটা জিনিস পারচেজিংয়ে গভর্নমেন্টের যে কোনো জিনিস কিনতে গেলে একটা পারচেজিং সিস্টেম আছে, পাস হয় গ্রাজুয়ালি গিয়ে সব জায়গায়। আজকেও আমি পর্দা পাইনি, আমরা 3 মাস ধরে উঠে আসছি। শেষ করে দিতে হবে, লাস্ট আপনি যদি কিছু বলতে চান রাশেদ খান। আমি যেটা বলতে চাই, দেখেন জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে সবসময় তারা বলেছে যে আমরা যদি আগামীতে নির্বাচিত হই সেক্ষেত্রে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নিব না। আতিক মুজাহিদ ভাই নিজেই অফিস চেয়েছেন, তিনি যদি অফিস চান, আমার কথা হলো যে আপনি তাহলে উপজেলা চেয়ারম্যান হয়ে যান, আপনার এমপি হওয়ার কি দরকার? একজন এমপির দায়িত্ব হলো আইন তৈরি করা। আপনি আইন তৈরি করার জন্য আপনি যেমন ঢাকায় সরকারি ফ্ল্যাট পেয়েছেন, কিন্তু ওই উপজেলা চেয়ারম্যান কিন্তু কোনো সরকারি ফ্ল্যাট পায়নি। যদি এইভাবে আমাদের মাননীয় এমপিদেরকে অফিস দিয়ে দেওয়া হয়, ওই চেয়ারম্যানের কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং আতিক মুজাহিদ ভাই যে দাবি করেছিলেন, আমি তার কাছে অনুরোধ করতে চাই যে আপনি স্থানীয় প্রশাসন, যেহেতু আপনি শক্তিশালী হোক চান, আপনি আপনার এই দাবিটা প্রত্যাহার করে নেন। অন্যথায় স্থানীয় প্রশাসন এমপিরা যদি এইভাবে অফিস করে তাহলে স্থানীয় প্রশাসন শেষ হয়ে যাবে। এনসিপি যেটা জানিয়েছে এটা আমাদের দলীয় কোনো বক্তব্য না। শেষ হলো, শোনেন, জামাতকে আমি একটা বক্তব্য বলেছিলাম যে জামাত একটা ফটকাবাজদের দল। কেন বলেছিলাম? এই যে দেখেন, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার দাদা মুক্তিযোদ্ধা, এইভাবে আমার পরিবারে 37 জন শহীদ মুক্তিযোদ্ধা। এই যে নীলফামারী 4 আসনের এমপি মুনতাকিম যে ফটকাবাজিটা করলো মুক্তিযুদ্ধ নিয়ে, তার হীনমন্যতা আছে, কারণ তারা স্বাধীনতার বিরোধী শক্তি। আর সর্বশেষ বলবো, শোনেন, হোল সিস্টেম কারাপ্টেড হয়ে যায়। বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধ হতে চাইছে কিনা একদম সংক্ষেপে আমাকে শেষ করতে হবে, সময় নেই। যত বয়ান দিতেছি কোনটা যে নিব, অনেক জ্ঞান দিতেছি ভাই, অ্যাডভাইজার হয়ে যান, আমরা ইনশাআল্লাহ আপনার জ্ঞান দিয়ে চলবো। কি বলছেন লাস্ট ওনার একটা কথা? না মানে এই ইনফিনিটি কমপ্লেক্স থেকেই আসলে সবাই এখন মুক্তিযুদ্ধ হতে চাইছে কিনা। আমার তো মনে হচ্ছে একটা মনোবীক্ষণ যন্ত্র নামে একটা নাটক দেখেছিলাম, যে সব অন্তর থেকে দেখতে পারে। তা আমার মনে হয় রাশেদ ভাই দুনিয়া সব দেখতে পারে, এবং কার কি আন্ডারস্ট্যান্ডিং, কি করবে, জামাত কি, অমুক কি, এনসিপি কি, এইটা হলে ভালো হইতো। উনি যে বিএনপিতে গেল, কেন যে ওনার ভালো হলো না, এটা আমার খুব কষ্ট লাগে আর কি। মনে হচ্ছে ভালো শিবির করেছেন, কিন্তু আপনি ধন্যবাদ।